এতিয়া মই যিখিনি দাদাসকলৰ আগত আলোচনা কৰিম সেইখিনি মোৰ চৰিত্ৰত বা আছে নে নাই সেইটোৱে মই চাবলৈ গৈছো। এই দাদাসকল ঠাকুৰে কৈছিল সমমতে আজিয়ে প্ৰভাতে ক্ৰমাৰম্ভে তোমাৰো ভোগৰ লাগি বুলি স্তুতি কৰো। কিন্তু মই কৈ আছো আলোচনাৰ মাধ্যমত, কিন্তু মোৰ হাতত পইচা আছে 7টা 8টা বজাত মোৰ চলা বলা কৰা জাগাত নাথাকিল। এটা মই কৈছো যে দাদা মহাসকল সদায় ঠাকুৰৰ এই হয় মাৰ সদাচাৰী পালন কৰিব লাগে। মই কিন্তু সকলোকে ধুনীয়াকৈ কৈ আছো, কিন্তু দেখা গ'ল মোৰ পকেটতে মোৰ সদাচাৰৰ যদি বটল টেমা সেইটো নাই। গতিকে চলা বলা কৰা এইটো মোৰ জাগাত নাথাকিল। মই ধুনীয়াকৈ কৈ আছো ডিপিৰ কামত সদায় 2 ঘণ্টাকৈ সন্ধিয়া দিব লাগে, কিন্তু মই সময়ত দেখা যায় মই মাহত একবাৰ 1 ঘণ্টা সময় দিব নোৱাৰো। গতিকে চলা বলা কৰা মোৰ জাগাত নাথাকিল। আমাৰ ওচৰত মন্দিৰ আছে, কেন্দ্ৰ আছে, মই ধুনীয়াকৈ কৈ আছো পৰিচালনাৰ কাৰণে যিখিনি পৰা যায় মাহত আপোনাৰ সাধ্য অনুযায়ী দিব লাগে, মই ধুনীয়াকৈ কৈ আছো। কিন্তু মই মানে 3 মাহ 4 মাহ 5 মাহ বছৰ পাৰ হৈ যায় মই দিয়াৰ কাৰণে ইচ্ছা প্ৰকাশ নকৰো। গতিকে চলা বলা কৰা মোৰ জাগাত নাথাকিল, সেইকাৰণে ভয় লাগিছে। দাদা মহাকুল এতিয়া চাওক দাদাকুল এই যে থিয় মাৰিছো, ঠাকুৰে কৈছিল এটা কথা কৈছিল যে আমি যদি নারী হয়ে জন্মতাম তাহলে তোদের বড় মা। চাওক মাসকলক ঠাকুরে কিমান কি অগ্রাধিকার দিছে। গতিকে চাওক আজি এই যে থিয় হয় দামসকলক ওচৰত কিছু কথা ক'ব পাৰিছে একমাত্ৰ মাৰ অৰিহণাৰ কাৰণে। মায়ে ৰাতিপুৱা উঠিয়ে স্তুতি কৰাইছিল, নামধেন যুক্ত কৰাইছিল। এই কৰাৰ বিনিময়ত আমি যি ভাই 4 ভাই আছো, 4 ভাই কমচে কম ঠাকুৰক লৈ চলিবলৈ ইবাকি উৎসাহ পাইছো। আজিকালি মদ কি বস্তু বা গাঁজা কি বস্তু, শেখর রজনীগন্ধা কি বস্তু, আজি 120 শতমান কি বস্তু মুখত দিবলৈ হাঁহ পোৱা নাই। ঠাকুৰে কৈছিল মাছ মাংস খাসনি আর পিঁয়াজ চিৰচুৰ মাদক সার। এই কথাখিনি লক্ষ্য কৰি আমাক চেষ্টা কৰিব সকলোৱে। এইটো বহুত দেখা যায়, বেয়া পাব নালাগে, আমাৰ আলোচনা কৰি আছো। বহুত দেখা যায় সস্তেনী হলদার কিন্তু মুখত ৰজনীগন্ধা চেণ্টে তোৰ ওচৰত যাব নোৱাৰি। গতিকে ঠাকুৰে যি বানিছে বাণীটো সঁচাই নুঠিল। আমাক চাওক এই যে কৈছো মাৰ অৰিহণা ইমানখিনি প্ৰয়োজন ক'ব নোৱাৰি। আমাক চাওক এটা উদাহৰণ দিছো মাসকলৰ ঘৰলৈ, বেয়া পাব নালাগে। মাসকলৰ যিটো ঠাকুৰে কৈছিল সেই কথাই ক'বলৈ গৈছো। এদিন এখন দাদা এজনক মায়ে এটা বেগ দি পঠাইছিল বজাৰলৈ। পঠাইছিল বজাৰ কৰি আনিবলৈ। তেওঁ কীৰ্তনৰ আশ্বাস চাই যে কীৰ্তন খুব ধুনীয়া কীৰ্তন আৰম্ভ হৈছে, তেতিয়াহে তেওঁ কীৰ্তনৰ মস্ত হৈ পৰিল। পৰি তেতিয়া কি হ'ল, দাদাই বজাৰৰ বেগ হাতত আছেই, কীৰ্তন শেষ হ'ল, বজাৰলৈ গৈ চাই বজাৰ বন্ধ হৈ গ'ল। তেতিয়া তেওঁ আহিল ঘৰলৈ বহুত আমাকে আহি গ'ল। আহি ঘৰৰ গৃহমন্ত্ৰীয়ে মাজনী ইমান ব্যৱহাৰ কৰিলে হাৰিব নোৱাৰা। আমি তোমাকে মৰাণ খাওয়াব এনেকৈ ব্যৱহাৰ কৰিছিল। দাদা ধুনীয়াকৈ কাৰো খোৱা লোৱা নহ'ল, ৰান্ধা বাঢ়াও নহ'ল, শেষ হৈ আছে। শেষত তেওঁলোকৰ মিলনৰ পিছত তেওঁ অল্পাই সন্তানৰ জন্ম হ'ল। যেতিয়া সন্তান হ'ল পিছত মাৰা গ'ল, ঠাকুরক ধুনীয়াকৈ দুজনে স্বামী স্ত্রী দুজনকে করে ঠাকুর আমাদের সন্তান হয়েছিল কিন্তু মারা গেল, আমাদের সম্পূর্ণ সব করেছি। তেতিয়া ঠাকুরে কলে দেখ সম্পূর্ণ মার দোষ, মাক আঙুলে দেখুৱালে তোমাৰ দোষ। তেনেকৈ হবে মায়ে যে সন্তানৰ মৃত্যু তাই হ'ব পাৰে নেকি? তেতিয়া ঠাকুৰে সম্পূৰ্ণ করে দেখ একদিন তোর সে দাদাকে হাতে ব্যাগ দিয়ে পাঠিয়েছিলি বাজারে। তারপর সেই বাজারে গিয়ে দেখলো যে রাস্তাতে একটা কীর্তন জমেছে, সে কীর্তনে মত্ত হয়ে পড়লো। পড়ার পর যে সময় ব্যাগ নিয়ে বাজার গেল, বাজার বন্ধ হয়ে গেল। বাড়িতে আসার পর কি বলেছিলি? তেতিয়া ঠাকুরে কি করে, তেতিয়া মায়ে কইছে আমি যাও বলেছি ঠিক ঠিক, তেতিয়া আমার হাত ধুয়াই আছে হয় কথাখিনি হয়। চাওক দাবা গ'ল যে কেনেকৈ ঠাকুৰে মায়ে কৰিছিল। যে আৰু এটা চাওক আমাৰ গ'ল এইখিনি মই মোৰ পিছত দাদাসকল আছে, সেইখিনি মই সময় পিনে চুই কিছুমান কথা কৈ গৈ আছো। এদিন এখন আমাৰ সভাপতি ঋত্বিক চাওক, আমাৰ বহুত আমাৰ সভাপতি ঋত্বিক আছে। তেওঁৰ ঘৰত ল'ৰা ছোৱালীবিলাক এনেকৈ গৈ পায় তাৰ ভাৱনা ক'ব নোৱাৰি। আৰু মহিবাহঁতে উদাহৰণ আছে, যিখিনি মই উদাহৰণ দিবলৈ বিচৰা নাই। আমাক চাওক এদিন এখন এজন দাদাৰ সভাপতি ঋত্বিক, তেওঁৰ ল'ৰা বিয়াৰ বয়স হৈছে, মৃত্যুগামী হ'ল। মৃত্যু হ'ল তেতিয়া সম্পূৰ্ণ দাদাই মোৰ আক্ষেপ, মই এজন সকলোৱে দীক্ষা দি ফুৰো, ইমান পৰিৱেশ সৃষ্টি কৰোঁ, মোৰ ল'ৰাজন এই সময়ত মৃত্যুবৰণ কৰিলে মই ভাবিব নোৱাৰো। এনেকৈ গৈ ঠাকুৰৰ ওচৰত 2জন গ'ল।
গৈ ধুনীয়াকৈ ঠাকুরক প্রণাম করে ঠাকুরক করে ঠাকুর আমাদের ছেলেটা ওই দিন মারা গেল। ঠাকুরের সেটাই করে খাদ্যতে আমার পান্ডানো দিলে ঠাকুর আমি কি পান্ডা নিয়ে কি করবো, আমি আমার ছেলেকে রাখতে পারলাম না, আমি সমাজকে কি রাখবো। এটা দুনিয়া করতে যেত জীব বিচারিলে দেহ বিশ্বাস ঠাকুরকে না দিতে হবে না, এটা সম্পূর্ণ দুষ্ট সহধর্মী। তেতে বলে আরে আমার সহধর্মিনী দুষ, আমার ছেলে মারা গিয়েছে। তেতে ঠাকুরে করে দেখ ও আজ পর্যন্ত কোনোদিনও নিজের পয়সা নিজের হাতে নিয়ে পয়সা দিয়ে ইষ্টবিধি করেনি। তেতে মা করে আমি যে কথাটা বলেছি হয় সেটা সত্যি, তে মা হাত জোগাড়িয়ে আছে। এখন পর্যন্ত তোর ছেলে যে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করেনি, ঠাকুর বর্মা বর্দা আজও প্রণাম করেনি। আমি যে বলেছি কথাটা ঠিক, এটা কেউ হয় সাউথ আমার করে মাল ওই না এত সমাজকে কিমান খিনি পড়ে দেবে ঘরের কারণে সমাজে ইত্যাদি হলে কি হবো। তো আজকের ইষ্টবিধি হাতত ইষ্টবিধি করা নাই মায়ে করে ঠাকুর ঘরকে প্রণাম করে আজিলৈকে বিয়ার বয়স হয়ে গেছে যে কাল টুকাল মাছ মাছ টুক মাছ এনেকে হবলেই পারে। চাওক আমাক আৰু চাওক আমাক আমি ল'ৰা ছোৱালী পঢ়াওঁ, চবৰে মন ইচ্ছা থাকে যিমান ডাঙৰ পাৰোঁ ল'ৰা ছোৱালী পঢ়োৱাৰ কাৰণে। কিন্তু ঠাকুৰে কৈছিল কি আচলতে বৰ্তমান কৈ আছে ল'ৰা ছোৱালী শিক্ষা ক'ব লাগে নিজৰ ওচৰে পাজৰে ৰাখি ফলে। যেনেকৈ মোৰ ল'ৰাজন সোণাপুৰত আছিল, তেতিয়া ভাইটি সোণাপুৰত ফাৰ্মাচিষ্ট আছিলে মহিজুৰ ভাতৰি এতিয়া আছিল। মোৰ বাবাক মই দিছোঁ ইংলিছ মিডিয়াম পঢ়িলে ভৱিষ্যতে খুব মানে হ'ব। অলপ আজিকালি ইংলিছ লাগেই, আমাৰ আকৌ অসমীয়া মিডিয়াম আছিল, ইংলিছ মিডিয়াম আজি নাছিল। মহিলা গুৰুশ্বৰত গুৰুতে ৰেইনবো আমাৰ ষষ্ঠীনাথৰ প্ৰিন্সিপাল এজন আছিলে। তেতিয়া মই খুব বিপদত পৰিলোঁ, বাবাই যেতিয়া কান্দাকাটি ক'লে তেতিয়া কি কৰিলে আমাৰ কি কয় বজাৰ ক'লে কাম আচলতে ঘৰত আহিছে আৰু তোৰ তাক এতিয়া লৈ যাওঁ। ভাইটি ভাবিব মই কি দাদা ল'ৰাক ভতিজাক মৰম নকৰোঁ, মা ভাবিব মই নাতিক মৰম নকৰোঁ, একে মনুষ্য ৰৈ গ'ল। তেতিয়া আচলতে খুলিলোঁ আমাৰ প্ৰথমে আচলতে ঘৰত বাবাই যাওঁ খুব দাদাই ক'লে দেখ ছেলে মেয়ে সবসময় মা বাবার সামনে থাকাই ভালো। তেতিয়া আনি মই স্কুলত এডমিশ্যন লৰাই দিলোঁ। চাওঁ হেৰি কৰি এজন দাদাই মানে কি কয় এজন বাবা মানে এই কি কয় সৰুৰ পৰা মই মা দেউতাকে মানে প্ৰাৰ্থনা কৰে, তেওঁ যেতিয়া স্কুলত মানে যেতিয়া পঢ়িব বহে তেতিয়া প্ৰাৰ্থনাত আহি পঢ়ে। মায়ে কি কৰে প্ৰাৰ্থনা তাত এতিয়া সময় হোৱা নাই, তুমি গৈ পঢ়িব পঢ়াৰ সময়, এতিয়াও তোমাৰ প্ৰেমালীৰ সময় হোৱা নাই। গ'লে তেতিয়া কি কৰিলে যেতিয়া ৰজাক কয় সি পঢ়িব বহি যায়, এনেকৈ গৈ গৈ অলপ পঢ়ি শুনি ধুনীয়া ডাঙৰ মানুহ হ'ল, আমেৰিকাত পঢ়িবলৈ গ'ল, তাতে চাকৰি পাই গ'ল। এতিয়া দেউতা আমাক খবৰ নলয়। তেতিয়া স্বামী স্ত্রী গই দাদা ঠাকুরের প্রণাম জানাই করে ঠাকুর আমরা ছেলেকে যা চেয়েছিলাম সেই হয়েছে, কিন্তু এখন আমরা বুড়ো বয়সে আমাদের ছেলে মেয়ে আর খবর নেয় না। ঠাকুর বলে খুব ভালোই হয়েছে, কি হয়েছে যা চেয়েছে তাই তো হয়েছে। তেতে দাদাই বলে দেখ না এর সম্পূর্ণ দুষ্মান। তেতেই ঠাকুরে বলে দাদাই বলে আরে এজন ল'ৰা বিদেশত পঢ়ে আমেৰিকাত পঢ়ে ই একটু মাল বিজ্ঞানী হবলৈ পারে। তেতিয়া ঠাকুরে বলে দেখ ছেড়ে দেশে বসতো তারা স্বামী স্ত্রী প্রার্থনা করতে, ও এসে প্রার্থনা করে বসতো কি বলছি এখন তোমার পড়াশোনার সময় না, এখন তোমার ধর্ম করার সময় না, তুমি পড়াশোনার সময় পড়াশোনা করো। গোটাক দূরত লাগিয়েছিলি তোর তোমার যেটা দূরত আছে ঠাকুরবার দূরত আছে, এটা দূরত আছে ভালো কথা গোদেশ সংগ্রাম করি। সেইকাৰণে আমি কিমান মানে মাসকলে কিমান অগ্ৰসৰ এটা ল'ৰা ছোৱালীৰ প্ৰতি আৰু চাদা করে ঠাকুৰে এটা চুলি মাৰ পৰা আজি কিমান ফেশ্বন কৰে ভাবিব নোৱাৰি। সেই ফেশ্বনক চুলিত লৈ ঠাকুৰে এটা কথা কৈছিল, এজন মায়ে গৈ এবাৰ ঠাকুৰক প্ৰণাম কৰিলে, প্ৰণাম কৰাৰ পিছত চুলি একদম আগুল চগুল হৈ পৰিছে, মানে আমাৰ আউল ডাউল বুলি কৈ পৰিছে। ঠাকুৰে ধুনীয়াকৈ চুলিখিনি ধুনীয়াকৈ বান্ধি দিলে, বান্ধি দি তেতিয়া ক'লে চুল যদি এলোমেলো হয় সংসারও এলোমেলোই হবে। যে ঠাকুরে কি ধুনীয়াকৈ হাজাৰ ভাগেৰে মাসকলক বুজাই দিলে। গতিকে মাসকল আমি চেষ্টা কৰিব আমি জানো কেতিয়াও এইবিলাকৰ পৰা দূৰত থাকিব নালাগে। আৰু চব মাসকলে গম পায় এজন দাদাই ঠাকুৰ অৱস্থাত মা ঠাকুর স্বামী স্ত্রী দুজনে গ'ল, তাৰমানে কাৰো কথা কাৰো সহ্য নহয়, মাৰ কথা তাৰ সহ্য নহয়, ঠাকুর দাদার কথা মার সহ্য নহয়। এনেকুৱা পৰিৱেশ উচ্ছৃঙ্খল পৰিৱেশ। তেতিয়া দুজনে ঠাকুৰক নিবেদন কৰিলে যে ঠাকুৰ মানে আমাদের মানে কেউ কবই বিচাৰিছে। ইতিমধ্যে দুপৰীয়া সময় আছিল, ঠাকুরে ক'লে কি এই একজনক ক'লে যে বৰমাকে বলতো লেম্পটা জ্বালিয়ে আনতে। তেতিয়া মা দেৱী দাদা ঠাকুৰে নিজে দিছে মানিবই লাগিব। দাদা পট উঠি গৈ মাক ক'লে যে মা আপনাকে হারিকেন মানে ল্যাম্প বলতে চিনি নাপায়, আজ কারেন্টের যুগ তো ল্যাম্প জ্বালিয়ে নিতে বলেছে।
মায়ের বড় মাই একটু কণ্ঠা বন্ধু করে শুনে কই লেম জ্বলাই আনি আমাকে ঠাকুরের স্বরূপ দিলে আগে বসে নুমিয়ে দাও আগে নব দিলে তুমি চলে যাও মানে দাদা ঠাকুর আনিব দিলে নব দিলে যাব দিলে যে স্বামী স্ত্রী আর ঠাকুর আমরা বুঝেছি আর আমাদের সে হবে না এসব দামাগুল ঠাকুরের সাধারণ কথা কে কই মানে সম্পূর্ণ বুঝাই দিলে আর সব দামাগুল আমি মই আমাদের লক্ষ্যমাই কথা আলোচনা কৰিবলৈ গৈছো আমি মাসকল বিশেষকৈ ক'বলৈ গ'লে আমাৰ দাদাকৰ সস্তেনে নলয় ইয়াৰ গুৰি বেছিভাগ দেখা যায় মাসকল কাৰণ 10টা যদি সৎসঙ্গ 1 মাস 3 মাস সৎসঙ্গ যদি ঠিক মতো কৰিব পৰা যায় সেই দাদা পাগল হয়ে যাব সস্তেনে লোৱাৰ কাৰণে কিন্তু মায়ে কয় আত্মীয় স্বজন আছে তারাও না কম লম্বিত এইকে কৈ দাদা বিচ্ছিত করি বহুত দূরত রাখে কারণ দাদা সৎসঙ্গ করে থাকে ভাববিলাক আহি থাকে মায়ে ক্রিয়া তারাও না আশ্রিত লম্বিত দিয়ে তোমার এনেকে বহুত দেখা যায় সেদিনা টংলাত বাবা এজনক মই সস্তেনে দিয়ে গৈছো 15 বছর বয়স মাল অরিহনা মই ইয়াতে যাওঁতে বাবা দিব গৈছো 15 বছর বয়স চাওক বাবা কেনেকৈ মাৰ প্ৰতি আকৃষ্ট স্বামীৰ প্ৰতি আকৃষ্ট আর সেইকাৰণে 10 বছৰকে 15 বছৰকে বাবাক আহাৰ লগত জগৰ দিছে বাবা সস্তেনে লৈছে এটা আমাক মাকৰ বিশেষকৈ